আমরা রক্ত দেওয়ার জন্য এসেছিলাম, তা ডাক্তাররা লিখছে না আর প্যাকেট শেষ। ফর্ম ভাইজান ভাঙড়ে আইএসএফ যখন আইএসএফের ব্যানারে জীবনদান বা রক্তদানে যখনই তারা উৎসাহিত করছেন মানুষকে, তখনই শাসক দলের নেতারা কাউকে মার্ডার করার জন্য চক্রান্ত করছে এবং কাইজার আহমেদ নিজে দাবি করেছেন। কি বলবেন? শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না। আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটিআর ভাঙড়ের মানুষের বদনাম হয়। আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয়, ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আর লাস্ট এই যে কাউন্টিং চলছে একটু দেখিয়ে দাও। 756 একদম কনফার্ম। ডক্টর বলছে আর নেব না রক্ত। কেন বলছে? প্যাকেট নেই বলছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আবারও ভাঙড়ে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল এই মুহূর্তে। এখানে গুলোগুলি চলছিল ভাঙড়ের রক্তদান শিবিরে। আর জানেন গুলোগুলিটা কি নিয়ে? রক্ত দিতে এসে ভাঙড়ে রক্তর পেজে যে পেজে নাম লেখানো হয়, এই মুহূর্তে তাদের অভিযোগ উঠছে। কি বলবেন, কিসের জন্য এখানে এত গুলোগুলি হচ্ছিল বা কি আপনাদের মনটা খারাপ কেন? আমরা রক্ত দেওয়ার জন্য এসেছিলাম, তা ডাক্তাররা লিখছে না আর প্যাকেট শেষ। ফর্ম ফিল আপ করবো, ডাক্তার বলে আর টাইম হয়ে গেছে, লোব না। ডক্টর বলছে আর নেব না রক্ত। কেন বলছে? প্যাকেট নেই বলছে। জি, আপনার বাড়ি? আমার বাড়ি ভোগালী। আপনার নাম? আমার নাম মহিবর মোল্লা। কি বলেন দাদা, এত ভিড় কিসের জন্য বা কি কারণে এখানে কিসের জন্য এত হট্টগোল হচ্ছে? হট্টগোল, সবাই রক্ত দেবে, রক্তের প্যাকেট শেষ হয়ে গেছে, রক্ত দিতে পারছে না, এই জন্য হট্টগোল করছে। শাসক দল বলছে ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, আর আইএসএফের ব্যানারে 767 জনা রক্ত দিয়েছে। তারপরে এখন আপনারা রক্ত দেবেন বলে লাইন দিচ্ছেন। কি বলবেন এই কথাটা? কি আর বলবো, এটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এখন অনেক লোক, এখনো প্রায় 200 জনের মতো রক্ত দিতে পারবে, যা আর কি প্যাকেট থাকলে 200 জন হয়ে যেত। এখন এই যে মানুষের যে মনোবল, এত মনোবল কোথা থেকে পাচ্ছেন? বা রক্ত নিতে গেলে শাসক দলের অভিযোগ হচ্ছে তারা টাকা দিয়ে ডোনার আনতে হচ্ছে, আর আপনারা ফ্রি চলে এসছেন এবং প্রাইজও ভালো দেখছি নেই গো এই আইএসএফের ব্যানারে। কি বলবেন? তাও এত রক্ত দেওয়ার জন্য লাফালাফি করছেন কেন, কিসের জন্য? সেটা ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর ভালোবাসা, পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের খুব ভালোবাসি আমরা, সেই জন্য আমরা মন থেকেই রক্তটা দিতে চাইছি। কিন্তু আমাদের এখন আর নিতে চাইছে না, যে প্যাকেট শেষ হয়ে গেছে বা আমাদের ফর্মও শেষ হয়ে গেছে, ডাক্তাররা বলছে, ওই জন্য সব গুছিয়ে নিয়েছে। এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি রক্ত দেবো বলে। বলছি আইএসএফের কোনো অস্তিত্ব নেই, আপনার কি বক্তব্য? আপনি তো একটা সাধারণ মানুষ, এখানে ব্যাস ঝুলেছেন গলায়, কি বলবেন? আইএসএফের অস্তিত্ব নেই কি? যে বলছে সে একবার এখানে এসে দেখুক আইএসএফের অস্তিত্ব আছে কি না, তাহলে সে বুঝতে পারবে। দূর থেকে বলে বুঝতে পারবে না, এখানে এসেই বুঝতে পারবে। আপনি কি ভোগালীর ছেলে? আমি ভোগালীরই ছেলে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভোগালী কারিমুল ইসলামের অঞ্চলে। আর জানেন কারিমুল ইসলাম মানেই পরিচিত মুখ, আর সেই কারিমুল ইসলামের অঞ্চলে রক্ত দিতে গিয়ে একেবারে হট্টগোলের পরিস্থিতি। কেন? তারা রক্ত দেবেন এবং ডাক্তারের নাম লেখাচ্ছে না, প্যাকেট নেই বলে, এমনই অভিযোগ উঠছে। এবং কি জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা কারিমুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলবো। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের কি বার্তা? এই যে পরিস্থিতি ভাঙড়ে রক্ত দেওয়া নিয়ে একেবারে যে টানাহিচিরা ভাঙড় বিধানসভাতে, কি বার্তা জানাচ্ছেন? দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ভাইজান ভাঙড়ে আইএসএফ যখন আইএসএফের ব্যানারে জীবনদান বা রক্তদানে যখনই তারা উৎসাহিত করছেন মানুষকে, তখনই শাসক দলের নেতারা কাউকে মার্ডার করার জন্য চক্রান্ত করছে এবং কাইজার আহমেদ নিজে দাবি করেছেন। কি বলবেন? ভাঙড়ের ভূমিপুত্র তো কাইজার সাহেব, আরাবুল সাহেব, রাজ্জাক খান সাহেব যিনি মারা গেলেন, বা আরো যারা নেতারা আছে, আমার সাথে তাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর ডাকাত বলে সম্বোধন করি, দুর্নীতি করে বলে, দুর্নীতিগ্রস্ত। কিন্তু এর মধ্যে কাউকে কেউ মেরে দিক, আমি এটা কোনোভাবেই চাইবো না। হিংসা আমি কোনোভাবেই চাইবো না, কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইবো না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, ছিল, আছে, সংগ্রাম জারি থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব। কিন্তু এদের মধ্যে কেউ খুন খারাপি তার দলের লোকেরা তাকে করে দিক, আমি এটা কোনোভাবেই চাই না। আমি একজন বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষ প্রত্যেকটা শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, এটা কাম্য করব। সেটা কাইজার সাহেবের জন্যও করবো, আপনার আরাবুল সাহেবের জন্য করব, আর আপনার বুথের একজন সাধারণ মানুষের জন্য এটা কামনা করব। প্রথম কথা, আমি ভয়ের কারণ নেই বলিনি, আমি বলেছি আতঙ্কিত হবেন না। আমি কি বলেছি? এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত, তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করবে। দুটো বিষয় বলছি। এই যে কথাটা ছড়াচ্ছে কারা? সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে। বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য
কথা ছড়াচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমি বুক ঠুকে বলবো, আমি কাগজ জমা দেবো, রিসিভ নেবো। তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব। অভিযোগ জমা করার সময় দিচ্ছে, আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব। এরপরেও যদি বলছি, শুধু আমি একথা জোর গলায় বলে যাচ্ছি, কোনো তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয়, তার জন্য আইএসএফ নওশাদ সিদ্দিকী আইনি লড়াই লড়বে। সাধারণ মানুষের জন্য তো লড়বই। নতুন করে তৃণমূল বিএলএ নিয়োগ করেছে, আর সেখানে তৃণমূল বলছে যে যারা সাধারণ কর্মী রয়েছে তাদেরকে হেল্প করবে। বলছে ভাঙড়ে আইএসএফ, কংগ্রেস, বিজেপি যারাই রয়েছে যতই বিরোধিতা করুক, এবং জমি মাফিয়া মানে আরাবুল ইসলাম কাইজারের বিরুদ্ধেই বললেন যে তারপরেও ভাঙড়ে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে। কি বলবেন বিষয়টা নিয়ে? মানুষ চাইলে জিতবে। যদি মানুষ চাইলে জিতা, যদি ওদের জায়গায় থাকে, তাহলে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে কেন? বুদ্ধকলের গল্প শোনাচ্ছে কেন? খেতে ফলাবো না, খামারে ফলাবো এই গল্প শোনাচ্ছে। ওরা আতঙ্কিত হয়ে গেছে, ওরা ভয় পেয়েছে। মানুষ দেখছে যে 2021 থেকে 2026 মানুষ সজাগ সতর্ক হয়েছে। আরো বেশি ভোটে মানুষ ওদেরকে হারাবে। ওদেরকে পরাজিত করার জন্য ওদের দলের যারা সমর্থক তারাও ওদেরকে নিয়ে অতিষ্ঠ। তারাও যারা 2021 তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল, বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিল, সেই সমস্ত ভোটগুলো আজকে কোথায় আসবে? ফিরে খামচিহ্নে ফিরে আসবে। ওই জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। এই যে রক্তদান শিবির, এখানে জাতি, ধর্ম, বর্ষ নির্বিশেষে মানুষ রক্ত দিতে এসেছে। কিছু কিছু বিজেপি নেতা নেত্রী বা রাজনৈতিক নেতা নেত্রী আছে, বর্তমান কালে আপাতকালীনভাবে দেখা যাবে তারা মুখ খুললেই মুসলিমদের বিরুদ্ধে মুখ খুলছে। তারা মুসলিমদের নিয়ে নানান রকম কটূক্তি করছে, নিদান দিচ্ছেন। আজ এখানে যারা রক্ত দিচ্ছেন দেখা যাবে 70% মুসলিম। তারা যে রক্ত দান করছেন তারা কিন্তু কোনো এক্সপেকটেশন রাখছেন না যে আমার রক্তটা মুসলিমের শরীরে যাক বা রক্ত না থাকাটাই তো স্বাভাবিক মানুষের পরিচয়। দেখুন একটা কথা বলি, মুখ খুললেই বিষ উগলাচ্ছে, মুখ খুললেই হিংসা, মুখ খুললেই হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে। তো ওই মুখগুলোকে বন্ধ করতে হবে। তো ওই মুখগুলোকে বন্ধ করবে কোথায়? জেলের ভাত খাওয়ালে মুখ বন্ধ হয়ে যাবে। জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব নওশাদের নয়। জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রীর। জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির। তিনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে। আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমরা এক জায়গায় চাষবাস করছি, এক চায়ের দোকানে উঠা বসা করছি, আড্ডা দিচ্ছি। সেই সম্প্রীতির, সেই ঐক্যের পরিবেশ আজকে ধ্বংস করছে কে? কিছু বিজেপি নেতারা, নেত্রীরা। তাদেরকে মুখটা বন্ধ করতে হবে। মুখ বন্ধ করার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির। দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি তাদের মুখ বন্ধ না করে বকলে তাদেরকে আরো উৎসাহিত করছে। হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন তৈরি হবে, বিজেপি তৃণমূল মিলে তত ফায়দা নেবে। এর হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করছি। এই ধরনের সামাজিক অনুষ্ঠান হিন্দু মুসলমান নির্বিশেষে এক জায়গায় থেকে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি। তার সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় ঠাঁই দেবো না, তাই সেই কথা বলছি। ডাক্তারবাবু বললে কতটা রক্তদান? আজকে রক্তদান শিবির থেকে ভোগালী অঞ্চলের রক্তদান শিবির থেকে আইএসএফ 1 নম্বরে 760 ইউনিট ব্লাড সংগৃহীত হয়েছে। এর জন্য সভাপতি, ভোগালী আইএসএফের 1 নম্বর অঞ্চলের সভাপতি এবং আরও যারা কর্মাধ্যক্ষ রয়েছে, কর্মকর্তা রয়েছে, যারা কর্মীরা রয়েছে, সবাইকে আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যার যখন রক্তের প্রয়োজন পড়বে 24 ঘন্টা আমার অনলাইন খোলা আছে, হটলাইন, যখনই ফোন করবেন, দরকার পড়বে ফোন করবেন। এই যে ভাঙড়ের মানুষের রক্ত বাংলাদেশের একটা এটা সম্পূর্ণ কি বলবেন যে এই যে ভাঙড়ের বার্তা একেবারে পুরো বাংলা দেশের গর্বে উঠছে? কি বলেন? অবশ্যই ভাঙড়ের আরও দেখবে এর পরবর্তীতে যখন আরও প্রোগ্রাম হবে, অন্য অঞ্চল করবে, আমাদের থেকে আরও বেশি। আমরা দোয়া করছি আমাদের এইখানে যারা দিতে পারিনি আমরা অন্য অঞ্চলে নিয়ে যাব, আমাদের রেকর্ড আবার অন্য অঞ্চল ভাঙবে। এরকম রক্ত অনেকে দিতে পারে না, মহিলা থেকে যুবকরা। ঠিক এরকম তো হয়, এটা নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম, নওশাদ সিদ্দিকী ব্লাড ডোনেশন ক্যাম্প, এরকম হবে, এরকম একদম আসলে। রক্তের প্যাকেট শর্ট হয়ে গেছে এবং ডোনারের আয়োজন ছিল 500, সেখানে 700 কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। কি বলবেন কতটুকু হয়েছে? লাস্ট এই যে কাউন্টিং চলছে একটু দেখিয়ে দাও, 756 একদম কনফার্ম। কি বার্তা দেবেন এবং আপনার অঞ্চলের যুবকদের জন্য বা মহিলাদের জন্য? যেভাবে সবাই মেহনত করে এই প্রোগ্রামটা সাকসেসফুল করেছে, আশা করছি আগামী দিন আমরা প্রোগ্রাম করলে এর থেকে আরও বড় প্রোগ্রাম করব। এরকম যদি আমরা ঐক্যবদ্ধ ভেবে থাকতে পারি, এর থেকে বড় প্রোগ্রাম করা সম্ভব নয়।
আইএসএফের সবাই ভালোবাসে, সেই জন্য রক্ত আজকে দেওয়ার জন্য কেউ ভয় করছে না। সেই জন্য ভাঙড় আজকে বিধানসভায় রক্ত দিয়ে আজকে ভাইজানকে আজকে উজ্জ্বল করছে। সবাই দেখুক, যারা টিএমসিতে ঘুরছে এখনও তাদেরকে অনুরোধ করছি, তারা ফিরে আসার জন্য এখনও অনুরোধ করছি তাদেরকে। আমাদের ভাইজানের সেবা করুক, আমাদের ভাইজান যা বক্তৃতা দিচ্ছে আপনারা যদি একবার শোনেন ভাঙড় বিধানসভায়, তাহলে এই রক্তের জন্য কাউকে অসুবিধা হবে না। রক্ত দিলে আজকের একটা মানুষের প্রাণ বাঁচছে, কতভাবে তাদেরকে উপকার হচ্ছে। সেই জন্য আমাদের আজকে ভাইজানের জন্য যেখানেই রক্তের প্রয়োজন হচ্ছে, ভাইজানের জন্য রক্ত কেউ ভয় করছে না, কেউ পিছিয়ে আসছে না, সবসময় এগোয়ার জন্যই যাচ্ছে।